Hello guys, this is Ashraful Hasan Nahid and welcome back my another video. অবশেষে HTML ফান্ডামেন্টাল কোর্সের পার্ট 2 তে চলে এসেছি এবং যারা পার্ট 1 দেখেননি তারা পার্ট 1 টা দেখে নিতে পারেন। এন্ড গাইস, আজকে আমরা দেখব HTML এক্সাম্পল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। So let's start the videos. প্রথমে চলে যাবেন আপনাদের যে কোড এডিটরটি রয়েছে সেটা ওপেন করে নেবেন। আর আমার সাজেশন হচ্ছে VS কোড মানে কোড এডিটর, এটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন যে মানে হাউ টু ইনস্টল VS কোড, এটা লিখে সার্চ করার পর অনেক ভিডিও চলে আসবে। আপনারা এখান থেকে এটা বা VS কোডটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। যাই হোক, আমি আমার ফাইলে চলে গেলাম। যাওয়ার পর আমরা ডকুমেন্টে একটা প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম। সেখানে গিয়ে HTML এক্সাম্পল নামে একটা ফাইল তৈরি করব। আমার আগে তৈরি করা ছিল, যে আমি আবার তৈরি করে নিচ্ছি HTML এক্সাম্পল। এই নামে ফাইলটা তৈরি করার পর জাস্ট আমরা এটাকে ওপেন করে নিব VS কোডে। VS কোডে ওপেন করার পর এটা ওপেন হয়ে যাবে। দেন আমাদের যদি ফাইল তৈরি করতে হয় তাহলে ফাইল তৈরি করতে হলে এখানে ক্লিক করতে হবে, আর যদি ফোল্ডার তৈরি করতে হয় তাহলে এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমরা ফাইল ক্রিয়েট করতে চাই বা তৈরি করতে চাই, তার জন্য আমরা ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে একটা নিউ ফাইল চলে এসেছে, আমরা জাস্ট এখানে দিয়ে দিব index.html। এই ফাইলটা তৈরি করার পর আমরা এবার HTML এক্সাম্পলটা দেখব, ঠিক আছে? সেটা হচ্ছে HTML ট্যাগ। তো আমরা এরকম একটা দিলাম এই যে, তারপর ডক টাইপ। এভাবে কিন্তু লেখা লাগে। আমরা যখন মানে বিভিন্ন টেক্সট বা আমাদের নোটপ্যাড যেগুলো রয়েছে সেখানে যদি আমরা এগুলো লিখি তাহলে কিন্তু আমাদেরকে সাজেশন করে না, কিন্তু আমাদেরকে VS কোডে কিন্তু সাজেশন করতেছে এবং এখানে অনেক শর্টকাট রয়েছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তাই আমার রিকমেন্ড বা সাজেশন থাকবে আপনাদেরকে VS কোডটা ইনস্টল করার জন্য। আপনারা যদি যারা এখন VS কোড ইউজ করেন তাদের জন্য আমার একটা সাজেশন হচ্ছে, এক্সটেনশনে গিয়ে টেক লার্নার লিখে সার্চ করবেন আমাদের চ্যানেলের নামে। তারপরে এই এক্সটেনশনটা পেয়ে যাবেন। আপনারা জাস্ট এটা ইনস্টল করে এখানে অনেক থিম রয়েছে, আপনারা থিমগুলো ইউজ করতে পারেন। তো যাই হোক, আমরা এবার মূল কথায় চলে আসি। এটা হচ্ছে HTML এর যে ট্যাগ রয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে আগে এইভাবে দেখাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে? তো এটাকে রান করার জন্য এক্সটেনশনে যাবেন, তারপর এখান থেকে সার্চ করবেন যে লাইভ সার্ভার লিখে সার্চ করার পর আপনারা এটা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা জাস্ট এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর জাস্ট ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করবেন। দেন কিন্তু এটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু লাইভ চলতেছে। এখানে কিন্তু লেখা আসছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দিস ইজ দ্য ওয়েবসাইট, ঠিক আছে? আমরা কিন্তু এখনই একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেছি, ঠিক আছে? তো এটাকে আরো একটি স্ট্যান্ডার্ড ভাবে তৈরি করতে হলে তার জন্য আমাদেরকে ফার্স্ট আমি আগে যে ট্যাগটা দিয়েছি সেটা দিতে হয় ডক টাইপ। যেহেতু এখানে সাজেশন করছে তাই আমরা হাতে লিখে দেখাবো না, জাস্ট এখানে ক্লিক করব। দেন এখানে আবার দিতে হবে HTML। এখানে কিন্তু সাজেশন করছে, দেখছেন? একটা ক্লোজ করতে এটা অটোমেটিক ক্লোজ হয়ে গেছে আমি যখন করলাম। তারপর এখানে দিলাম হেড ট্যাগ। এগুলো কিন্তু হয়ে যাচ্ছে অটোমেটিক। সাজেশন দিচ্ছি আমি, এখানে করছি, অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম যে আমার সোনার বাংলা। দেওয়ার পর আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে যাব। যার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু রিলোড দিই, তাহলে কিন্তু এখানে চলে আসছে যে আমার সোনার বাংলা। এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? এই টাইটেলের মানে হচ্ছে এইটা, আমার সোনার বাংলা, ঠিক আছে? তারপর আমরা এখানে বডি ট্যাগ দেব। বডি ট্যাগ দেওয়ার পর এখানে যদি আমি লিখি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা দেওয়ার পর জাস্ট এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমার সোনার বাংলা, এবং এইটা হচ্ছে HTML এক্সাম্পল, ঠিক আছে? এবং এখানে যদি আমি একটু চেঞ্জ করি তাহলে কিন্তু ওখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা লাইভ সার্ভারের পাওয়ার বা যে বিউটিটা রয়েছে এটাই হচ্ছে সেটা, যে এখানে লাইভ থাকবে। আমি যদি আবার কন্ট্রোল জেড দিই, দেখতে পাচ্ছেন এখানে রিলোড দেওয়ার প্রয়োজন হচ্ছে না, এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে।
তো এটা হচ্ছে HTML এক্সাম্পল। এখন এটা যদি আমরা নোটপ্যাডে করতে চাই তাহলে হাতে লিখতে লিখতে অবস্থা শেষ, এবং এখানেও সাজেশন দিচ্ছে বাট একটু টাইম লাগছে। তার একটা শর্টকাট রয়েছে, জাস্ট শিফট অনে ক্লিক করবেন, শিফট ওয়ান, এখানে ক্লিক করার পর এটা চলে আসছে। আপনারা ট্যাব বা এন্টারে ক্লিক করবেন, তারপরে দেখতে পারেন মজা। জাস্ট এন্টার ক্লিক করলাম, দেন কিন্তু এটা কিন্তু একটা মানে পাওয়ারফুল যে এক্সাম্পল রয়েছে সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। যে এখানে কিন্তু আমি মেটা ট্যাগ ইউজ করিনি, তারপরে ইউটি মানে তারপরে কি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে ইংলিশ, এই যে উইথ ডিভাইস উইথ, তারপর এখানে অনেক কিছু দেওয়া রয়েছে। এবং আমাদের এটা হচ্ছে এইখানে আমাদের কার্সরটা আমরা যদি ট্যাব দিই তাহলে এইখানে চলে আসছে। আমরা যদি আবার ট্যাব দিই তাহলে টাইটেলে চলে আসছে। এখানে দিলাম যে মাই মাই ফার্স্ট প্রজেক্ট। দেন আমরা যদি আবার ট্যাব দিই তাহলে কিন্তু বডিতে চলে আসছে। এবং এখানে যদি আমি দিই আমার সোনা বাংলা, এটা যদি দেওয়ার পরে জাস্ট আমরা রাইট ক্লিক করে আবার যদি আমাদের ওখানে তো ওপেন হয়ে রয়েছে, আমরা যদি ওখানে চলে যাই তাহলে কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার সোনার বাংলা। আমি যদি এখানে দিতে দিই আমি তোমায় ভালোবাসি, এটা দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে HTML এক্সাম্পল। এবং কাল থেকে শুরু করব আমরা আরো গভীরভাবে বা ডিপলি এক্সপ্লোর করব, সেটা হচ্ছে HTML এর আরো যত ট্যাগ রয়েছে সেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পারেন। এবং কালকে থেকে শুরু হচ্ছে বা পরের পার্ট থেকে শুরু হচ্ছে আমাদের HTML ট্যাগ নিয়ে, মানে গভীর যে ট্যাগ গুলো রয়েছে বা যেগুলো ইউজ করে একটা ওয়েবসাইট তৈরি করা যায় সেই ট্যাগ গুলো আমরা শিখবো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।